হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই জানি আমাদের প্রোটিন আমাদের শরীরে ইমিউনিটি বুস্ট করে। আর প্রোটিন সবার দরকার। তার কারণ হচ্ছে চুল, স্কিন সমস্ত কিছু ভালো রাখার জন্য প্রোটিন কিন্তু অপরিহার্য। আর তার সাথে যদি থাকে ফাইবার, তাহলে কেমন হয়? প্রত্যেক দিন মিলের মধ্যে কিন্তু অবশ্য পরিমাণে ফাইবার থাকা উচিত আমাদের। আর আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে আর এই সুরেশ্বরী ডাঁটা দিয়ে ঝোল, যেটা কিনা প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ। এই ডাঁটাগুলো কিন্তু এখন এই গরমের সময় খুব অ্যাভেলেবেল থাকে মার্কেটে। এই ডাঁটাগুলোকে প্রথমে ভালো করে গায়ের আঁশটা ছাড়িয়ে দু ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ ডাঁটাটা যেহেতু মোটা আর মাছটা নরম, যাতে সেদ্ধ হয়ে যায় আর সুন্দর খেতে হয়, তার জন্য নুন ভালো মতন ঢুকে যায়, তার জন্য ভাগ করে নিয়েছি। সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি। এতে কি হবে, ডাঁটাটা যেমন সেদ্ধ হয়ে যাবে, আলুর থেকে স্টার্চ বেরিয়ে যাবে। এই সময় কিন্তু ট্যাংরা মাছ বা যে কোনো জ্যান্ত মাছ একটু হড়হড়ে ভাব থাকে, তার জন্য সামান্য ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিলে মাছের হড়হড়ে ভাবটা চলে যায়। আর মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর কি বড় বড় ট্যাংরা মাছ দেখুন, দেশি ট্যাংরা। প্রথমেই কিন্তু আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এমন পরিমাণে জলটা দিতে হবে যেই জলটা আপনার মাছটা হাফ বয়েল হয়ে যায়, এবং এই জলটাই ঝোলের হিসাবে কাজ করে। জলটার মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, আর জলটাকে ভালো করে ফুটে উঠতে দিচ্ছি। জলটা যখন ফুটে উঠেছে, নুন মাখানো, হলুদ মাখানো মাছগুলো দিয়ে একটু আঁচটাকে সিম করে ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। অত্যাধিক মাছকে ভাজাভাজি করতে যাবেন না, এতে যেমন তেলেরও বেশি লাগে, আর ওতে কিন্তু শরীরে পুষ্টির থেকে ওয়েটটা আপনার বেড়ে যায়। সুতরাং হেলদি খান, সুস্থ থাকুন। মাছগুলো সামান্য একটু নরম করে নিয়েছি, তুলে নিচ্ছি আর জলটাকেও রেখে দিচ্ছি। কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি ফোড়নে 3টে বড়ি দিয়েছি, বিউলির ডালের বড়ি আর একটু কালো জিরে। আপনি চাইলে এখানে একটু পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচিয়ে আপনার যদি পছন্দ হয় দিতে পারেন, কিন্তু পেঁয়াজ বা বেশি মশলা দিলে মাছের ঝোলের কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে তেলেরও বেশি প্রয়োজন হয়। তার জন্য না করে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে, যেহেতু আলুগুলো ভাপানোই আছে, সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। আর কাঁচা লঙ্কায় লাল লাল কাঁচা লঙ্কা, তার সাথে সাদা জিরে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবারে ভাপানো ডাঁটাগুলো দিয়ে মশলা সমেত এমনভাবে কষিয়ে নেব যাতে ডাঁটাগুলোর মধ্যে মশলাটা চলে যায়। ব্যাস, কষানো হয়ে গেছে। ওপর থেকে আগে থেকে বয়েল করে রাখা মাছগুলোকে ঢেলে দিলেই আর একটু ফুটিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে প্রোটিন ফাইবার সমৃদ্ধ ট্যাংরা মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আমি কেকা, আপনারা দেখছিলেন আহারে বাহারে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনও প্রেস করে দেবেন। আমি সবসময় চাই যে একটা হেলদি ডিশ, হেলদি রেসিপি আনার জন্য। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন।